প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে অল্প সময়ে খুব সহজেই ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, সাদা পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে আমি লো আঁচে 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। তো চাল দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ। এরপর লো আঁচে চালগুলোকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে কিন্তু চাল ফ্রাই করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। পোলাওয়ের চাল ফ্রাই করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে পানি ব্যবহার করব। তো আমি এখানে 1/2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। মেজারমেন্ট কাপ অনুসারে এখানে আমার 4 কাপ পোলাওয়ের চাল হয়েছে। তো 4 কাপ পোলাওয়ের চালের জন্য আমি এখানে 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আর পানি কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তো পানি দিয়ে দেওয়ার পর হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর পানিতে যখন এভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। চাইলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার হাই ফ্লেমে রেখে জাল করে নিব। জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। তো ফ্লেভারের জন্য আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়া যাবে না। তো এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার ঝরঝরে পারফেক্ট প্লেন পোলাও রান্না করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজের ব্রেস্তাও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করব না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।